আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসলু মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে একটা নফস দিয়েছি। কে দিয়েছি? নফস দিয়েছি। নফস শব্দটা হচ্ছে আরবি, যার পারিভাষিক শব্দটা হচ্ছে কল অর্থাৎ মন। অর্থাৎ কি? আপনার মন। আপনার আমার এই কলটা, এই নফসটা, এই মনটা তিনটা রূপে রূপান্তরিত হয়। কয়টা রূপে ভাই? তিনটা রূপে রূপান্তরিত হয়। একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। কয়টা বললাম ভাই? তিনটা। তিনটা রূপ ধারণ করে। একটা হচ্ছে নফসে আম্মারা, আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা, আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। এই তিনটা রূপ আমাদের আপনার আমার মনটা ধারণ করে। এবার আসি নফসে আম্মারা কাকে বলা হয়? নফসে আম্মারা বলা হয় ওই সমস্ত নফসগুলোকে। দেখবেন কিছু নফস আছে, কিছু মানুষ আছে, তারা দেখবেন শুধু গুনাহ করতেই ভালোবাসে। তার যা আছে দিন রাত 24 ঘন্টা শুধু গুনাহ 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 গুনাহ, তার গুনাহর কাজ করতেই তার ভালো লাগে। তাকে যদি আপনি ভালো কোনো দিনের দাওয়াত দেন, নামাজের কথা বলেন, দিনে কোনো কথা বলেন, দেখবেন ওটা তার কাছে ভালো লাগবে না। তার দিনে কেমন অশান্তি অশান্তি মনোভব হয়, তার দিনে কোনো শান্তি ভাব হয় না, শান্তি আসে না, তার ভিতরে কেমন অশান্তি অশান্তি একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। তার কাছে যখন আপনি নাটক সিনেমার কথা বলবেন, গুনার কথা বলবেন, দেখবেন তার কাছে কেমন জানি ভালো লাগে। সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন 4 নম্বর পারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উবারিউ নাফসি ইন্নান নাফসা লা'আম্মারাতুম বিস-সূ' ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন ওমা উবারিউ নাফসি, আমি ইউসুফ বিশ্বাস করি মানুষের একটা নফস আছে, ইন্নান নাফসা লা'আম্মারাতুম বিস-সূ', যে নফসটা কিনা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, যে নফসটা কিনা মানুষকে গুনাহ করাইতেই ভালোবাসে, যে নফসটা কিনা মানুষকে ধোঁকা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাইতে ভালোবাসে। ইন্নান নাফসা লা'আম্মারাতুম বিস-সূ' ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। ইউসুফ আলাইহিস সালাম বলে এ দুনিয়ার মানুষ, আমি ইউসুফ বিশ্বাস করি মানুষের একটা নফস আছে, যে নফসটার নাম কিনা হচ্ছে নফসে আম্মারা, যে নফসটা কিনা মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, গুনাহ করাইতে ভালোবাসে। ওই নফসটা মানুষকে গুনাহ করায় করায় জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর দুনিয়ার মানুষ মনে রাখবা, এই নফস থেকে পরিত্রাণ পাওয়া, এই নফস থেকে বাঁচা, এই নফস থেকে পরিত্রাণ পাওয়া কিন্তু মানুষের বেড়াগিরি না। যদি আমার মালিক দয়া না করে, আর আমার মালিক নিশ্চয়ই অত্যন্ত দয়াশীল। তাহলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলে যে মানুষের একটা নফস আছে, যে নফসটার নাম হচ্ছে নফসে আম্মারা, যে নফসটা মানুষকে গুনাহ করাইতে ভালোবাসে, ধোঁকা দেয় মানুষকে, শুধু গুনাহ করায়। তাহলে এক নাম্বার কি বললাম? নফসে আম্মারা। 2 নাম্বার নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কোন নফসকে বলা হয়? দেখবেন কিছু মানুষ আছে তারা গুনাহ করে আবার কি তওবাও করে, গুনাহ করে তওবাও করে। গুনাহ করে বলছে শয়তানের ধোঁকায় গুনাহ করছে, নফসের ধোঁকায় গুনাহ করছে, গুনাহ করার পর তার ভিতরে একটা অনুশোচনা,
অনুতপ্ত সৃষ্টি হয়, আহা কি করলাম, আমার দ্বারা যে গুনাহ হয়ে গেল, আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি যদি এই গুনাহ নিয়ে আমার মালিকের সামনে দাঁড়াই, আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে, ও আব্দুর রহমান তুমি তো আজকে গুনাহ করে তারপর কবরে আসছো, আমি কি করব? এই অনুতপ্ততার ভিতরে অনুশোচনা আসে, সে সাথে সাথে যায় নামাজটা নিয়া, নামাজের রসুল নাই সেজদার অবস্থায় পড়িয়া আল্লাহর কাছে হাত তুইলা কান্না হিক্কা যায়, ও বারে নফসের দুকাই করে গুনাহ করছি, শয়তানের দুকাই করে গুনাহ করছি, আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন। ওই সমস্ত নফসগুলোকে বলা হয় নফসে লাওয়ামা। ওই সমস্ত নফসকে কি বলা হয় ভাই? নফসে লাওয়ামা। দেখবেন আপনি আমি যখন গুনার কাজ করতে যাই, খেয়াল করবেন, আপনি আমি যখন দেখবেন কেউ গুনার কাজ করতে যায়, যে কাজটা অনুচিত উচিত না, দেখবেন ওই কাজটা করার আগে আপনার আমার মনটা একটা বাড়ি হয় যে এই দিকে যাইস না, এই কাজটা করিস না, এই কাজটা করা ঠিক হবে না। আপনার আমার মনটা বাড়ি দেয়। যখনই আপনার আমার মনটা গুনাহ করতে গিয়ে বাড়ি দিবে, মনে রাখবেন আপনার আমার নফসটা যখন গুনাহ করতে গিয়ে নিষেধ করবে, তখন মনে রাখবেন আমার নফস এখনো কি আল্লাহর দিকে আছে। যখন মনে রাখবেন আপনি আমি গুনাহ করতেই মজা পাই, গুনাহ করতেই মজা পাই, নেকের কাজের কোনো মজা পাই না, নেকের কাজের কোনো ঘ্রাণ আমার ভালো লাগে না, আমার গুনাহ করতেই মজা লাগে, তখন মনে রাখবেন আপনার নফসটা হয়ে গেছে নফসে আম্মারা। তাহলে কি বললাম? তিন নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কোন নফসকে বলা হয়? ওই সমস্ত নফসকে নফসে মুতমাইন্না বলা হয় যে সমস্ত নফসগুলো দেখবে তার কি গুনাহ কাজে যাইতেও ভালো লাগে না, গুনাহ করতেও ভালো লাগে না, সে দুনিয়ার দিকে খেয়াল নাই, সর্বদাই সে মালিককে খুঁজে, সর্বদাই আল্লাহকে খুঁজে। খাইতে গেলে কোথায় আমার আল্লাহ, ঘুমাইতে গেলে কোথায় আমার আল্লাহ, শুইতে গেলে কোথায় আমার আল্লাহ, সর্বদাই আল্লাহর দিকে নাপিত, সর্বদাই আল্লাহকে ডাকে, সর্বদাই আল্লাহকে ডাকে। ওই সমস্ত নফসগুলোকে আবার মালিক কালামের ভিতরে সুন্দর করে রাখলে বলে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও নাফসে মুতমাইন্নাহ, তুমি আমি মালিকের কাছে, আমি মালিকের জন্য গুনাহ ছেড়ে দিছো, ও নফসে মুতমাইন্না তুমি আসো 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 আমার সুসংবাদিত বান্দার দিকে তুমি নবীত হও, ও নফসে মুতমাইন্না তুমি মরো আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, যখন যে বান্দা নফসগুলা নফসে মুতমাইন্না হয়ে যায়, মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করতে আসে, তার জানটা যখন নিতে আসে, কবজ করার জন্য আসে, মৃত্যুর যন্ত্রণা তো অনেক কঠিন, তার নফসটা যখন নেওয়ার জন্য আসে, কল্পনা যখন রূপটা যখন বের করে নিয়ে যাওয়ার জন্য আসে, হাদিস শরীফে আছে তখন একদল ফেরেশতা তার কানের কাছে আয়াতগুলা বইলা বইলা তার সান্ত্বনা দেয়, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্না তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত করে রাখছেন, তুমি মরো আর জান্নাতে দাখিল হয়ে যাও। তাহলে আপনার আমার নফসটা নফসে আম্মারা যেন না হয়,